সন্ধ্যার নাস্তায় পরোটা কিংবা নান রুটির সাথে খাওয়ার জন্য বেস্ট একটা আইটেম হলো তাওয়ায় রান্না করা এই চিকেন কিমার রেসিপিটি। এর জন্য প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি কেটে রাখা দুটো টমেটো, সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা বাদাম। ভালোভাবে ব্লেন্ড করে স্মুথ একটি পেস্ট বানিয়ে নিব। একটি তাওয়ায় সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা দুটি পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, আদা কুচি আর মরিচ কুচি। আরও অ্যাড করছি 4টে মরিচ কুচি। এবার স্বাদমতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি সেই টমেটোর পেস্টটি। এবার কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া আর অ্যাড করছি স্পেশাল চাট মশলা। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর মশলাগুলো যাতে তাওয়ার সাথে লেগে না যায় এর জন্য দিয়ে দিচ্ছি ব্লেন্ডার জার ধুয়ে রাখা পানি। পানি শুকিয়ে মশলা থেকে তেল বেরিয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন আর পরিমাণ মতো লবণ। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কিমা করে রাখা চিকেন। আমি এখানে প্রায় 500 গ্রাম বনলেস চিকেন কিমা করে নিয়েছি। চিকেনের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্পেশাল একটি কাবাব মশলা। আর চিকেনগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানির সাথে সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। সমস্ত পানি শুকিয়ে আসলে ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা মরিচ, ধনিয়া পাতা আর কিছুটা আদা। আবারও সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে দিয়ে দিচ্ছি খাঁটি ঘি আর কিছুটা কাসুরি মেথি। এতে খাবারটির ফ্লেভার দুর্দান্ত হবে। চুলা থেকে নামিয়ে আবারও কিছুটা ধনিয়া পাতা আর লাচ্ছা পেঁয়াজের সাথে পরিবেশন করো মজাদার এই চিকেন কিমার রেসিপিটি। আশা করি বাড়ির বাচ্চা থেকে বুড়ো সবাই এটা খুব বেশি পছন্দ করবে। আর একবার যাকে এই রেসিপিটি বানিয়ে খাওয়াবে সে এই খাবারের নাম সারা জীবন মনে রাখবে। আর হ্যাঁ, চিকেন কিমার এই রেসিপিটি দিয়ে স্যান্ডউইচ বানালেও দুর্দান্ত হয়। স্যান্ডউইচের ভিডিওটি পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো সবাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।